বন্ধুরা, তোমরা কি 3 দিনেই চুলকে দ্রুত লম্বা করতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে লাইভ প্রুফ শেয়ার করে দেখাবো যে কিভাবে তোমরা খুব দ্রুত তোমাদের চুলকে লম্বা করতে পারো। তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে, যখনই চিনি দিয়ে আঁচড়াচ্ছ হাতে মুঠো মুঠো চুল চলে আসছে, মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, অথবা এই গরমে কিংবা ধরো বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদারে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, কিংবা হরমোনাল চেঞ্জেসের কারণে চুল পড়ছে, অথবা তোমাদের যদি ড্যান্ড্রফের সমস্যা হয়, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, কিংবা তোমাদের মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে, দুমুখো চুল ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমরা যদি তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে নিতে চাও, তাহলে আজকের রেমেডিটা কিন্তু তোমাদের জন্য। হ্যাঁ, আজকের রেমেডিটা কিন্তু আমি এবং আমার প্রায় 500 জন সাবস্ক্রাইবার্সরা এটা ইউজ করেছে। ইউজ করার পরে যে রেজাল্ট এসেছে না, সেটা আমার সঙ্গে কিন্তু শেয়ার করেছে। আর বন্ধুরা, এইটাকে ব্যবহার করার পরে চুল কিন্তু খুব দ্রুত লম্বা হতে শুরু করেছে। যাদের চুলটা পাতলা ছিল, ঘন হয়ে গেছে, ছোট চুল দ্রুত লম্বা হতে শুরু করেছে, এবং চুল কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করেছে, চুল পড়া কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য আমাদের প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। তো আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটাকে রেখে দিচ্ছি, একটাকে কী করবো সেটা আমি পরে শেয়ার করছি। তো একটা পেঁয়াজকে আমি ছোকলা ছাড়িয়ে জাস্ট রাফলি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজের রস আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথ বুস্ট করে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে সেটা দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে চুল কিন্তু খুব দ্রুত লম্বা হতে শুরু করে। আর পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। আর এই পেঁয়াজের রসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, রিগ্রোথ হতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে পেঁয়াজটাকে না ছোকলাটা ছাড়িয়ে ভালো করে জাস্ট রাফলি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা লোহার কড়াই, যদি লোহার কড়াই তোমাদের কাছে না থাকে তাহলে স্টিল কিংবা ননস্টিক যেটা আছে সেটা ব্যবহার করবে। তবে লোহার কড়াইতে যদি তোমরা অয়েলটা প্রিপেয়ার করো না, তাহলে কিন্তু তার মধ্যে আয়রন কন্টেন্টও চলে আসে, যার ফলে চুলটা কিন্তু ন্যাচারালি কালো হয়। আয়রনের গুডনেস কিন্তু তেলের মধ্যে চলে আসে। এরপরে দেখো, আমি এখানে এক বাটি, এখানে প্রায় 100 গ্রামের মতো তেল আছে, তো এক বাটি তেল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আমি সর্ষের তেল এখানে দিচ্ছি। সর্ষের তেল চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে। আর যে ড্যামেজ আছে না, ফেটে যাচ্ছে চুল ভেঙে পড়ছে, গ্রোথ হচ্ছে না, এই ধরনের সমস্যাটা কিন্তু দূর করতে সাহায্য করে। তবে কারোর যদি সর্ষের তেল স্যুট না করে বা কোনো প্রবলেম থাকে, সর্ষের তেলের বদলে তোমরা এটা নারকেল তেলেও ইউজ করতে পারো। আর এরপরে দেখো, সর্ষের তেলটা নেওয়ার পরে যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেটা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপরে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ, কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। কারি পাতা কিন্তু আয়ুর্বেদিকভাবে, ন্যাচারালভাবে আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, তোমাদের চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। যাদের ধরো একদমই হেয়ার গ্রোথ হচ্ছে না, তারা কিন্তু এই অয়েলটা তোমরা ইউজ করতে থাকো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে এবং চুল খুব দ্রুত লম্বা হবে ও নতুন চুল গজাতেও কিন্তু শুরু করবে। তো কারি পাতাটা দিয়ে আমি এখানে মিক্স করে নিলাম। কারি পাতা না খাওয়া যতটা হেলথের উপকারী না হেলথের জন্য, সেরকমই চুলে লাগানোও কিন্তু ভীষণ ভীষণ উপকারী। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের প্রায় 1 চামচ মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য বরদানের মতো কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায়, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। তার পাশাপাশি এটা কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিংও করে। তোমাদের চুল যদি খুব রুক্ষ শুকো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, চুলটা ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে মেথি দানা। তো এরপরে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে বড় চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, ন্যাচারালি চুলকে কালো রাখতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ঔষধি গুণ থাকে, যেটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং ন্যাচারালি কিন্তু চুলকে কালো রাখে। আর সবার শেষে আমি দেখো দিয়ে দিচ্ছি
কয়েকটা লবঙ্গ, 8 থেকে 10টা লবঙ্গ এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে লবঙ্গ আমাদের চুলের জন্য কতটা উপকারী, আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করে, তার পাশাপাশি ড্যান্ড্রাফ এবং যে ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন, সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। দেখো সবকটা জিনিস আমি প্রথমে কিন্তু ভালোভাবে এই কড়াইয়ের মধ্যে মিক্সড করে নিলাম। এইবার এটাকে দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। লো টু মিডিয়াম ফ্লেমে তার কারণ হচ্ছে এর মধ্যে যে ন্যাচারাল অয়েলসগুলো থাকে না, যে ভিটামিন মিনারেলসগুলো থাকে, সেগুলো কিন্তু অতিরিক্ত তাপে কমে যায়। এর জন্য যখনই তোমরা ধরো এই ধরনের ন্যাচারাল অয়েল তোমরা প্রিপেয়ার করবে, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করবে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এরকম ফেনা ফেনা হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেহেতু এগুলো কাঁচা জিনিস না, এগুলো কুক হচ্ছে, এর জন্য এটা এরকম হয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর দেখবে আস্তে আস্তে না এই ফেনাগুলো কাটতে থাকবে, আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কুক হতে থাকবে। আচ্ছা, খেয়াল রাখবে যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে না, পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার আসবে তো আর এই যে ফেনাটা চলে যেতে থাকবে, তখনই কিন্তু বুঝবে তেলটা প্রিপেয়ার হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল মতো করে ভেজে ফেলবে না, তার কারণ আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত এই অয়েল আর পেঁয়াজটা এখানেই রেখে দেব, যার ফলে আস্তে আস্তে পেঁয়াজ বা অন্য জিনিসগুলো কিন্তু সেটা কিন্তু আরও কুক হয়ে যাবে, যার ফলে কিন্তু সেটা আর একটু কুক হবে। তো তোমরা যদি প্রথমেই অনেক বেশি কুক করে ফেলো তাহলে কিন্তু সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যদি যেন না পড়ে সেই দিকটাই শুধু তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কুক করার পরে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ছেঁকে নেব। আর এই যে তেলটা তৈরি হয়েছে না, এটা কিন্তু তোমরা বহুদিন রেখে স্টোর করতে পারবে, ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই রেখে দেবে, মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবে, তাহলে সেলফ লাইফটা অনেক বেড়ে যাবে। এই তেলটা কিন্তু সহজে নষ্ট হবে না, কয়েক মাস তোমরা এটাকে কিন্তু রেখে দিতে পারো। আর এইটা কিন্তু তোমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করবে, তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, রুখো সুখো চুলকে রিপেয়ার করবে, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে, তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে এবং থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। এবার দেখো এটা আমি তেলটা একটা কন্টেনারের মধ্যে ভরে নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি এভাবেই রেখে দেবো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, মাসের পর মাস এটা কিন্তু ঠিক থাকবে, একবার বানিয়ে কিন্তু বহুদিন পর্যন্ত তোমরা ইউজ করতে পারো। চলো দেখে নিই এবার কিভাবে ব্যবহার করবে। আচ্ছা, যারা তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু নারকেল তেলের পরিবর্তে এই তেলটা প্রত্যেক দিন ইউজ করতে পারো। আর যারা তেল মাখতে খুব একটা পছন্দ করো না, ভাবো যে স্টাইল খারাপ হয়ে যাবে, তো তারা কিন্তু এটা স্নানের 1 ঘন্টা আগে অথবা ওভারনাইটও এটা ব্যবহার করতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রাই করবে। শ্যাম্পু করার আগের দিন এটাকে মাখবে, অথবা শ্যাম্পু করার 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগে এটাকে মাখবে, তারপর শ্যাম্পু করে নেবে, তাহলে চুলটা স্টাইলটাও থাকবে, তেলে লাগবে না। আর যারা তেল মাখতে পছন্দ করো তারা তো নারকেল তেলের পরিবর্তে আমি বলবো এই তেলটাই রোজ ব্যবহার করো। এবার দেখো আমি এটা আমার স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, হাতের মধ্যে এরকমভাবে নিয়ে পুরো ম্যাসাজ করে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি। তো দেখো এবার এটা দিয়ে না ভালোভাবে আমি স্ক্যাল্প থেকে একদম হেয়ার লেন্থে অ্যাপ্লাই করব, পুরো স্ক্যাল্পে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নেবে। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, গোড়া থেকে পুষ্টি যোগাবে, স্ক্যাল্পকে নারিশমেন্ট দেবে, যদি ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে, ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে সাহায্য করবে, ইচিনেসকে কম করতে সাহায্য করবে, চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে। ভালোভাবে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে মাসাজ দেবে। মাসাজ দিলে কি হয়, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু চুলটা খুব দ্রুত লম্বা হয়। আর স্ক্যাল্পের পাশাপাশি এটা আমি পুরো হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করব, কারণ এটা তোমার হেয়ার ড্যামেজকেও না ঠিক করতে সাহায্য করবে। যাদেরই দেখবে চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো হয়ে গেছে, চুলটা একদম শাইন নেই, দুমুখো চুল ফেটে যাচ্ছে, চুলটা একদম খসখসে রাফ হয়ে গেছে, এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে আমি আমার চুলের পুরো লেন্থে এবং স্প্লিট এন্ডের জায়গাও কিন্তু এটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমি দেখো যথেষ্ট পরিমাণে অনেকটা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি, কারণ আমি এরপরে শ্যাম্পু করব। ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পরে হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ দেবো। মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু চুলটা খুব দ্রুত বৃদ্ধি হয়। ভালোভাবে মাসাজ দেওয়ার পরে আমি এটা 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে আমি শ্যাম্পু করব। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, আর কেউ যদি শ্যাম্পু করতে না চাও তাহলে নারকেল তেল যেরকম পরিমাণে মাখো অল্প একটু নিয়ে
সেইটুকু নিয়ে মেখে জাস্ট এমনি জল দিয়ে স্নান করে ফেলবে। এটা অ্যাপ্লাই করলেই যে স্নান করতে হবে, মানে আই মিন শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নাই। তবে তেল তো অবশ্যই তেল তেলে তো ভাব থাকবেই, তো যারা তেল তেলে ভাব না চাও তারা শ্যাম্পু করে নেবে, আর যারা তেল মাখতে পছন্দ করো নো প্রবলেম, জাস্ট এইরকমই রেখে দেবে। তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি 1 ঘন্টার মতো রেখে দেবো যাতে তেলটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আচ্ছা, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, যে যেটা ইউজ করো সে সেটা ইউজ করবে। আর যদি চাও চুল ঝরা পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়, তাহলে এই যে আমি তোমাদের সঙ্গে ডিআইওয়াই শ্যাম্পুটা শেয়ার করছি না, এটা ফলো করো, দেখবে তোমাদের রেজাল্ট আরও বেশি ভালো পাবে। তো সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো চা পাতা। চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে, ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে। আর চা পাতার মধ্যে কিন্তু অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে যে ইনফেকশন হয় বা ড্যান্ড্রফ হয় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ। আমি দেখো এখানে একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজের সঙ্গে যে ছোকলাটা আছে না, সেটাকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কারণ এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে এবং চুল কালো করতে কিন্তু সাহায্য করে। পেঁয়াজ ছোকলা চুল কালো করতে সাহায্য করে। তো আমি একটা পেঁয়াজকে জাস্ট রাফলি চপ করে নিচ্ছি, আর এটা আমি জাস্ট এর মধ্যে এটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এই যে শ্যাম্পুটা আছে না, এটাকে কিন্তু তোমরা তেল মাখার পরে তোমরা ইউজ করতে পারো, তবে রোজ শ্যাম্পু করবে না, জাস্ট 2 দিন করে তো কিন্তু তোমরা এটা ব্যবহার করবে, 2 থেকে 3 দিন দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। তবে এই শ্যাম্পু তেল মাখার পর যে এই শ্যাম্পুটাই করতে হবে এরকম কিন্তু নয়, তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তবে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু শেয়ার করছি, যেহেতু অনেকেই কমেন্ট করে বলো না যে দিদি আমাদের সঙ্গে কোনো হেয়ার গ্রোথ শ্যাম্পু শেয়ার করো যেটাকে ইউজ করলে না আমাদের চুল খুব সিল্কি শাইনি হবে, আমাদের স্ক্যাল্পটা ডিপ ক্লিন হবে, আর চুল ঝরা পড়ার সমস্যাও কম হবে। তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো দেখো রাফলি এই পেঁয়াজটা আমি এখানে চপ করে নিলাম। পেঁয়াজ আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, আর স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা। দেখবে মার্কেটে কিন্তু অনেক দামে দামে এই মেথি অনিয়ন শ্যাম্পু বিক্রি হয়, তার মধ্যে কিন্তু কতটা পরিমাণে মেথি বা পেঁয়াজ থাকে সেটা কিন্তু বলা সম্ভব হয় না, এবং ফুল অফ কেমিক্যালও থাকে। তো তোমরা বাড়িতেই খুব সহজে এইভাবে অনিয়ন অ্যান্ড মেথি শ্যাম্পু কিন্তু তৈরি করে নিতে পারো। দেখো এবার চায়ের লিকারটা না ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেবো, যেরকম চা ফোটাও না ঠিক সেরকমই চায়ের মধ্যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে ফোটাবে, একটু বেশি পরিমাণে ফোটাবে যাতে মেথি দানাটা সফট হয়ে যায়, পেঁয়াজের মধ্যে যে গুডনেসগুলো আছে না সেগুলো এর মধ্যে মিশে যায়, আর এই যে জলটা এই যে টনিকটা তৈরি হবে না এর মধ্যে কিন্তু চা পাতা মেথি আর পেঁয়াজ সব কিছুরই কিন্তু গুডনেস আছে। তো যখন এটা ভালোভাবে ফুটে যাবে দেখবে জলটা পরিমাণটা কমে যাবে আর একটা গাঢ় কালো লিকার তৈরি হয়ে যাবে না, তখন এটাকে ঠান্ডা করে নেবে এবং ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, তোমরা অন্য কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো। আর যদি সময় না থাকে এই টোনারটা বানানোর, যদি বানাতে পারো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। যদি সময় না থাকে, অনেক সময় হয় না হঠাৎ করে শ্যাম্পু করতে হয়, ভীষণ বিজি লাইফস্টাইলের মধ্যে থাকি, তো এত কিছু করার সময় হয় না, তো তাদের আমি বলবো অন্তত মেথি ভিজিয়ে রাখো, সেই যে জলটা সেই জলটার মধ্যে শ্যাম্পু ডাইলিউট করো, কিংবা ধরো চাল ভিজিয়ে রাখো তার মধ্যে শ্যাম্পু ডাইলিউট করে নাও। চাল ধোয়া জল কিংবা মেথি ভেজানো জল সেটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, তো তার মধ্যেও কিন্তু শ্যাম্পু ডাইলিউট করে নিতে পারো। কখনো কিন্তু শ্যাম্পু ডাইরেক্ট ইউজ করবে না, কারণ ওর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো কিন্তু তোমাদের হেয়ার রুটকে ড্যামেজ করে, তোমাদের স্ক্যাল্পকে কিন্তু ড্রাই করে দেয়, ড্যামেজ করে দেয়। তো শ্যাম্পু অলওয়েজ ডাইলিউট করে ইউজ করবে। তো দেখো ভালোভাবে গুলে নিয়েছি আর আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। তো এইটা দিয়ে আমি তেলটা মাখার পরে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে তেলটা যায়, চুলের মধ্যে যায়। তারপরে দেখো এটা দিয়ে আমি ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি, আর শ্যাম্পু করার পর যে রেজাল্ট এসেছে সেটা দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে। এটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, তোমাদের চুলের ঝরা পড়াটাকে কম করতে সাহায্য করবে, হেয়ার ফলকে কন্ট্রোল করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। তোমাদের যে স্প্লিট এন্ড আছে
রুক্ষশুকো ড্যামেজ ঝাড়ুর মতো চুল অনেকের হয়ে যায় না, সেগুলোকে দূর করতে সাহায্য করবে এবং ভীষণ ভালো কিন্তু গ্রোথ নিয়ে আসবে। তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পরে যে রেজাল্ট আসছে সেটা আমি শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। তোমরাও ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।